এদের সকাল শুরু হয় নোংরামি করার জন্য। এটা এদের প্রতিদিনের রুটিন। খারাপ থাকো। ইফতার করার মতো পরিবেশ আমাদের বাসায় গত 6টা বছর নাই। স্বাভাবিক পরিবেশ জীবন থেকে 6টা রমজান মাস মিস হয়ে গেছে আমাদের। ইফতার সামনে নিয়ে বসে যায়, ইবাদত করে, দোয়া করে মানুষ। সেই ধরনের পরিবেশটা এই বাসায় নাই। এতটাই নোংরা বাজে পরিবেশে আমরা থাকি। শুধু কোনো মতো খেজুরটা মুখে দিয়ে জাত বাঁচানো লাগে, রোজাটা ভাঙতে হয়, নিয়মটা রক্ষা করতে হয়। এই যে শরবত নিয়ে চলে আসলাম শরবত খাওয়ার জন্য বাইরে। এই শরবত খেয়ে তারপরে আবার যাব মুড়ি খাওয়ার জন্য। এইভাবে ধাপে ধাপে যাব, কারণ বেশিক্ষণ একটা না এখানে বসে থাকা, ওই মহিলাকে সহ্য করা, এটা আমাদের পক্ষে কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব না। আমি তো পারি না, আমার বাবা পারে, ওনার বিশেষ ট্রেনিং আছে, ক্ষমতা আছে। যে এখন খেতে বসলাম, নির্লজ্জের মতো সে এখানে এসে আমার মাথার পেছনে দাঁড়িয়ে থাকবে। এটা এক ধরনের হ্যারাসমেন্টের মতো। তার হাজব্যান্ড হয়তো বা তাকে শিক্ষা দেয় যে দেবরের সাথে ঘষাঘষি করো, আশেপাশে ঘুরো। আমি তো ওকে 2 চোখের কোনা দিয়ে দেখতে পারি না, আমার অসহ্য লাগে, গা ঘিন ঘিন করে। ওর ইচ্ছাকৃতভাবে যত ধরনের কাজ আছে, বাহানা আছে, এগুলো করার জন্য, নোংরামি করার জন্য এই ফ্রিজের আশেপাশে, আমার আশেপাশে ঘোরাঘুরি করবে। এগুলো সম্পূর্ণ লোক দেখানো কাজ। এগুলো হচ্ছে উস্কানিমূলক আচরণ। এগুলো ইচ্ছা করে করে নোংরামি করার জন্য। এগুলো আমি খুব ভালো মতোই জানি। এবং এই ধরনের চেষ্টাগুলো সফল করার জন্য সে নিয়মিত চেষ্টা করে যাচ্ছে, আমার জন্য পাচ্ছে না। আমি আমার দরজা জানালা সব কিছু বন্ধ করে রাখি এই নোংরা মহিলার হাত থেকে বাঁচার জন্য। এবং আমার ফ্যামিলি এগুলা চাইলে বন্ধ করতে পারতো, এই নোংরা মহিলাকে সরাতে পারতো, তারা সরাচ্ছে না। এখানে ইফতারের আইটেম আছে আরেকটা, ওইটা প্রসেসিং চলতেছে, ওইটা হবে আর একটু পরে 8টার দিকে। রাত 10টা থেকে টানা 2টা পর্যন্ত রান্না করলো, ইমুতে ঝকর ঝকর করলো, ইচ্ছা মতো শব্দ করলো, সব কিছু শুনলাম, মনে করলাম কত কিছু। চারিতে খেতে গিয়ে দেখি যে শুধু ডিম ভাজি দিয়ে ভাতিয়ে রেখেছে, আর ওনাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য আলাদা তরকারি, আলাদা সব। সম্পূর্ণ রাতের খাবার প্লাস ইফতার দুইটা একসাথে আছে এখানে। এখান থেকে রাতের খাবার ম্যানেজ করতে হবে আমাকে। এই যে বিকালবেলা যাবে বাজার পরিদর্শন করতে, বাজার দেখভাল করতে, বাজার তদারকি করতে, নোংরামি করতে যাওয়ার আগে যেন আমরা চুলা টাচ করতে না পারি, সেই জন্য এই যে নোংরা মহিলা ওনার বাড়ি ভাড়ার টাকা, আত্মসাৎ করার টাকা দিয়ে কেনা 2টা চুলাকে এইভাবে রেখে গেছে যেন আমরা ধরতে না পারি। ছোট লোক। এদের সকাল শুরু হয় নোংরামি করার জন্য। এটা এদের প্রতিদিনের রুটিন। এইভাবে নোংরামি করবে বাসার মধ্যে থেকে থেকে। রাত্রেবেলা সাহারিতে জাস্ট ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি। ওনাদের জন্য কি রান্না হয়েছে, মাংস টাংস জানি না। এই যে রান্নাঘরের কি কন্ডিশন, মানে কোনো ধরনের কোনো প্রিপারেশন নাই, মনে হচ্ছে একটা ব্যাচেলর বাসা। কোনো চুলা নাই, নোংরা হাঁড়ি পাতিল, ইফতারি কিনে আনতে হবে, ব্যাচেলরদের মতো কিনে এনে খাওয়া লাগবে। সন্ধ্যার সময় চলে যাবে নোংরামি করার জন্য। কোনো প্রিপারেশন আছে এখানে রান্না করার? কিচ্ছু নেই, মানে কোনো রান্নাই নেই টোটালি। জাস্ট ব্যাচেলর বাসার কন্ডিশন। এর চাইতেও বেশি খারাপ অবস্থা থাকে। এরা শুধু এই বাসায় পড়ে আছে নিজেদের স্বার্থ উদ্ধার করা এবং নোংরামি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এখন বাইরে যাবে সন্ধ্যার সময় ট্যুরে যাবে, ঘুরতে যাবে, রাত্রেবেলা ফিরবে বাসায়।
ইচ্ছা হলে ফিরবে, ইচ্ছা না হলে ফিরবে না। আমার বাপ তো আছেই, গোলাম, তাকে দিয়ে ইফতারি কিনে আনবে। ইডি এটা আবার বাটির মধ্যে কোন বিশেষ পানি জমায় রাখছে উনি। গত 6 বছরে তো ওনার সব ধরনের পানি আমরা দেখলাম। কি পিঠা করতে পাইলে? কত দিছেন? কত দিছেন? আপনি নিজে দিছেন? মসজিদে দিছি 1000, বন্ধু বল বিদ্যুৎ বিল দিছি 1000 মসজিদে, আর 2000 দিছি উন্নয়ন কাজের লেগে, মসজিদে কাজ করতেছে। উনি কিছু দিচ্ছে এর মধ্যে? কেরা উনি না উনি এই ওদিন কি জানি ওনার বউ ওনারে লেকচার দিতেছে খুব জোরে জোরে ফালায়, যে কি জানি ফেতার ঠেহে না জাগাতের ঠেহে কি এর কথা কি জানি কইছে। নাম দেবে সাদা খাই গিয়ে বলে থাকবে নাম দেবে। ওইটা আপনারটা আপনি দিবেন, আপনি কারোটা দিতে যাইবেন না। চারজনেরটা না পাঁচজনেরটা না টোটাল, ওইটার হিসাব শিখাইতেছে জামাইরে। আপনারটা আপনি দিবেন শুধু, আপনি আর কারোটা দিতে যাবেন না। আমগো ইচ্ছা করে দেয় নাই। কালকে 2টা পর্যন্ত রান্না করছে রাত্রেবেলা। জানি আমি খাওয়া খাওয়ার দিন করলে খাওয়া যে 5 রোজার পরের থেকে ইফতারি বন্ধ। হ্যাঁ, আমাদেরটা আমাদের কিনা খেতে হবে, রাস্তায় গিয়ে চা খেতে হবে, এই যে এইভাবেই চালু। বিগত 6 বছরে মা মারা যাওয়ার পরে সন্তান হিসেবে উনি 50টা টাকাও মসজিদে দান করে নাই, একটা মিলাদ পড়ায় নাই। এগুলো সব কিছু আমার বাবাই করে তার নিজের টাকা থেকে। কিন্তু উনি আমাদের সংসারে থাকে লোক দেখানো, অভিনয় করার জন্য। এদের নোংরামের যন্ত্রণায়, এদের নষ্টামির যন্ত্রণায় পশু পাখিরা পর্যন্ত নিরাপদে নেই। আমাকে দেখলে ভয় পায় আমার বিড়াল, কারণ জানে তো এরা মানুষ চিনে, যে মানুষেরা কেমন ক্ষতি করে, কিভাবে মারে, কিভাবে এদের সাথে অত্যাচার করে। এখন নতুন বাচ্চা যেগুলো আছে এগুলো আর কি আমার কাছে আমাকে দেখলে পর্যন্ত দৈত্যের মতো মনে করে। দৈত্য দেখতে দেখতে, অমানসিক দৈত্যের ফিগার দেখতে দেখতে এখন মানুষ দেখলে আমাকেও দৈত্য মনে করে, আমাকে দেখলে পালায়, লুকায়। এটা হলো আমাদের ড্রয়িং রুম। একটা সময় এটা অনেক সুন্দর কিছু একটা ছিল, শুটিং স্পটের মতো সাজানো গোছানো, খুব সুন্দর পরিপাটি ইন্টেরিয়র ছিল। এখন আর কি এই নোংরামির কারণে, নোংরা জিনিসের কারণে এটা বস্তির মতো হয়ে গেছে। এই মহিলার মা আগে এখানে পার্মানেন্ট বিছানা করে ফেলেছিল আমাদের বাসায় বিয়ের পরে, অনেক কষ্টে গেছে। উনি যাওয়ার পরে এখনো পরিবেশটা ঠিক হয় নাই, এখন আগের মতোই আছে, আগের চাইতে বেশি নোংরা হয়েছে এখন। এই যে রাস্তার মাঝখানে আনলা, মানে আমাদের বাসাটা এখন একটা বস্তির চাইতেও খারাপ। আমার নিজের কাছে ঘৃণা লাগে। রোজা রাখা নাই? রোজা। এই যে এই চুলাটা, এই চুলায় আমি আর আমার বাবা আমাদের নিজস্ব টাকায় চা পাতা, চিনি, দুধ কিনে চা খাই। এইটা বন্ধ করার জন্য এই হাজব্যান্ড ওয়াইফ মিলে পলিটিক্স করে চুলাটাকে খুলে এখানে ফেলে রাখছে। মিথ্যা বলছি? এই নোংরা মহিলা ওনার ক্লাসের, ওনার ক্যাটাগরির কিছু মহিলাদের সাথে মেলামেশা করে, এদের সাথে চলে, এদের সঙ্গে ঝগড়া করে, রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করছে এদের সঙ্গে। সে যে কি মাধুর্য ভাষার, আমি টিকতে না পেরে একটু বারান্দা দিয়ে শ্যুট করলাম।